16 জুন 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত যুগোস্লাভিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার লাজার মৎসভ। অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আলোচনাকালে জেনারেল জিয়া বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে বাংলাদেশ প্রচেষ্টা অব্যাহত রাখবে। জোট নিরপেক্ষ আন্দোলন জোরদার ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আরও বেশি সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। 16 জুন 1977 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের একদিনের সম্মেলনে সরকারের উন্নয়ন নীতির রূপরেখা তুলে ধরে জনগণের মৌলিক সমস্যাবলী সমাধানে স্থানীয় সংস্থাগুলোর প্রধান ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও জনগণের মৌলিক প্রয়োজন মেটাতে ইউনিয়ন ও থানা পরিষদগুলোকে উদ্যোগ নিতে হবে। সরকার সম্ভাব্য সকল সাহায্য দেবে। পল্লী উন্নয়নের উপর মূল গুরুত্ব আরোপ করে উন্নয়নের কৌশল ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট। এ সময় সরকারি কর্মকর্তাদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। উন্নয়নের ক্ষেত্রে তার 4 স্লোগানের কথা পুনরুল্লেখ করে জেনারেল জিয়া বলেন, সর্বস্তরে অগ্রগতি আমাদের সাধারণ লক্ষ্য। তিনি বলেন, স্থানীয় সংস্থার নির্বাচিত ব্যক্তিরা তাদের গাফিলতির জন্য জনগণের কাছে জবাবদিহি করবেন এবং সরকারি কর্মকর্তাদেরও ব্যর্থতার জন্য চাকরি ছাড়তে হবে। সরকারি কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে প্রেসিডেন্ট বলেন, দেশ গড়ার কাজে তাদের কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। সরকারি নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 16 জুন 1978 টিএসসিতে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত দ্বিবার্ষিক খসড়া পরিকল্পনা বিষয়ক 3 দিনের বিশেষ সেমিনার উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, একটি জনকল্যাণমুখী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য দরকার জনগণের সহযোগিতা, উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণ। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে প্রতিটি নাগরিকের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা। প্রেসিডেন্ট বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় অর্থনৈতিক পরিষদ পরিকল্পনা কমিশন রচিত খসড়া দ্বিবার্ষিক পরিকল্পনা সম্পর্কে দেশবাসীর মতামত যাচাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি বলেন, আমিও মনে করি এই ধরনের কার্যক্রম দেশবাসীর, বিশেষ করে চিন্তাশীল মহলের পক্ষপাতহীন বিশ্লেষণ ও আলোচনার মাধ্যমেই গৃহীত হওয়া বাঞ্ছনীয়। 16 জুন 1979 দেশে নজিরবিহীন খরার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে অগ্রাধিকার ভিত্তিতে একটি সমন্বিত কর্মসূচি প্রণয়নের জন্য পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কর্মসূচি প্রণয়নের জন্য পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঢাকায় পরিকল্পনা কমিশনের সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে তিনি বলেন, খরার দরুন খাদ্য উৎপাদনে যে ঘাটতি দেখা দিয়েছে, শুধু তা পূরণ করাই নয়, বরং উল্লেখযোগ্য পরিমাণে উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদন করাও অবশ্যই আমাদের লক্ষ্য হতে হবে। প্রেসিডেন্ট বলেন, সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণ, বিশেষ করে পল্লী এলাকার বেকার যুবকদের সামগ্রিকভাবে কাজে লাগানো। সারা বছর ধরে যাতে কৃষি তৎপরতা চালিয়ে যাওয়া যায় সেজন্য ব্যবস্থা গ্রহণ ও সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট। 16 জুন 1980 ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের আমন্ত্রণে 4 দিনের সফরে লন্ডনে এসে পৌঁছলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। হিথ্রো বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি লর্ড মন্টব্রে ও ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ক্যারিংটন। হিথ্রো বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি লর্ড মন্টব্রে ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যারিংটন।
এদিকে লন্ডনে ওয়ার্ল্ড হোটেলে তার সম্মানে কূটনৈতিক ও কমনওয়েলথ লেখক সমিতির দেয়া এক মধ্যাহ্নভোজে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আফগানিস্তান থেকে সকল বিদেশি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আফগানিস্তানের জনগণের অবাধে নিজেদের সরকার বেছে নেওয়ার সার্বভৌম অধিকার সমুন্নত রাখার পক্ষপাতী। তিনি আরো বলেন, বিদেশি হস্তক্ষেপ বা বিদেশি সামরিক অভিযান ছাড়াই আফগানিস্তানের জনগণের নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা নির্ধারণের অধিকার রয়েছে। আফগানিস্তান, মধ্যপ্রাচ্য ও ইন্দো চীন পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাই স্পষ্ট যে সামরিক শক্তিধর জাতিগুলোর দুর্বল জাতিসমূহের অভ্যন্তরীণ ব্যাপারে সশস্ত্র হস্তক্ষেপের প্রবণতা বাড়ছে। এই প্রবণতা রোধ করা না গেলে গোটা বিশ্ব কিন্তু একটা মারাত্মক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।